আসসালামু আলাইকুম এভরিওয়ান, সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডেনসিটি এবং স্পেসিফিক গ্র্যাভিটি এই দুইটা টার্মস নিয়ে আলোচনা করব। ডেনসিটি কি এবং স্পেসিফিক গ্র্যাভিটি কি, এই দুইটা কিওয়ার্ড দ্বারা কি বোঝানো হয় তাই এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক ডেনসিটি কি। তো দেখো এইখানে একটা রুম রয়েছে। তো আমি চিন্তা করছি যে এই রুমটার আয়তন হচ্ছে 1 ঘনমিটার এবং এই রুমটা একই রুম, এই রুমটার আয়তন হচ্ছে 1 ঘনমিটার। তো এখানে প্রথম রুমটাতে 3 জন লোক রয়েছে এবং দ্বিতীয় রুমটাতে 4 জন লোক রয়েছে। তো তোমাদের যদি বলা হয় কোথায় ভিড় বেশি, তখন তুমি নিশ্চয়ই বলবে যে এটাও 1 ঘনমিটার আয়তনের একটি রুম, এটাও 1 ঘনমিটার আয়তনের রুম। তাহলে যেখানে বেশি লোকজন আছে সেই রুমটাতে ভিড় বেশি, তাই না? তো ঘনত্ব বিষয়টাও হচ্ছে ঠিক একই রকম, অর্থাৎ একটা নির্দিষ্ট আয়তনে কি পরিমাণ ভর রয়েছে সেটাই হলো ঘনত্ব। তো চলো দেখে নেওয়া যাক ডেনসিটি বিষয়টা আমরা এর সাথে রিলেট করে পড়তে পারি কিনা। তো কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলা হয়। তো ধরো হচ্ছে এখানে ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করেছি এবং ভরকে এম দ্বারা, যার একক হচ্ছে কেজি, আয়তন ভলিউম, এর একক হচ্ছে ঘনমিটার এবং ঘনত্বের একক কি হবে এটা আমরা পরে ফাইন্ড আউট করব। তো দেখো এখানে যদি আমরা কোনো বস্তুর ঘনত্ব নির্ণয় করতে চাই তাহলে আমাদের একক আয়তনে কি পরিমাণ ভর আছে তার অনুপাত বের করতে হয়, তাই না? তাহলে ধরো আমাদের কোনো একটা বস্তুর ভর দেয়া আছে 40 কেজি, রাইট? তো কোনো একটা বস্তুর ভর আমাদের 40 কেজি দেয়া এবং আমাদের বলে দেয়া আছে আয়তন হচ্ছে 1 ঘনমিটার। তাহলে তার ডেনসিটি কত হবে? তখন আমরা বলবো যে ডেনসিটি হচ্ছে একক আয়তনে বস্তুর ভর। তাহলে এখানে আয়তন দেয়া আছে 1 ঘনমিটার, আয়তন দেয়া আছে 1 ঘনমিটার এবং বস্তুর ভর 40 কেজি। তাহলে বস্তুটির উপাদানের ঘনত্ব কত হবে? 40 কেজি পার মিটার কিউব, 40 কেজি পার মিটার কিউব। তাহলে ঘনত্বের এসআই একক হচ্ছে কেজি পার মিটার কিউব। ওকে, আচ্ছা এবার দেখো এখানে দুইটা ফিগার দেয়া আছে। তো প্রথম ফিগারে দেয়া হলো 100 কেজি ভরের, এখানে হচ্ছে পানি আছে, রাইট? এখানে 2 মিটার কিউব আয়তনের একটা বালতি আছে, 2 মিটার কিউব আয়তনের বালতিতে 1000 কেজি ওজনের পানি রয়েছে। আবার এখানে আরও একটা বালতি রয়েছে, এখানে 200 কেজি ভরের পানি আছে, এটার আয়তনও হচ্ছে 2 মিটার কিউব। তাহলে এবার বলো তো কোথায় ঘনত্ব বেশি হবে? তো আমরা ঘনত্ব নির্ণয়ের ফর্মুলা তো দেখে ফেলেছি। ঘনত্ব নির্ণয়ের ফর্মুলা হচ্ছে রো ইকুয়ালস টু এম বাই বি। ওকে, তাহলে এখানে যদি রো 1 অর্থাৎ ডেনসিটি 1 চিন্তা করি তাহলে এটা হচ্ছে m1 ডিভাইডেড বাই ভি। তাহলে এখানে বস্তুর ভর কত? 100 কেজি এবং এখানে বস্তুটার আয়তন কত? 2 মিটার কিউব, তাই না? তাহলে বস্তুটার ডেনসিটি কত হবে? 50 কেজি পার মিটার কিউব। ওকে, এবার দ্বিতীয় বস্তুর জন্য আমরা যদি বের করি, ডেনসিটি হবে রো 2 ইকুয়ালস টু m2 বাই বি। তাহলে এখানে বস্তুর ভর দেয়া আছে 200 কেজি এবং আয়তন দেয়া আছে 2 মিটার কিউব, 2 মিটার কিউব। ওকে, তাহলে এখানে দাঁড়াবে বস্তুর ডেনসিটি 100 কেজি পার মিটার কিউব। ওকে, এবার আমরা ডেনসিটির ডাইমেনশন বা মাত্রা নির্ণয় করব। তো ডেনসিটি ভরের মাত্রাকে যদি আমরা আয়তনের মাত্রা দ্বারা ভাগ করি তাহলেই আমরা ডেনসিটির মাত্রা পাই, তাই না? দেখো এখানে ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, ভলিউমের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল
তাহলে ডেনসিটির মাত্রা কি হওয়া উচিত? আমরা যদি ভরের মাত্রা ক্যাপিটাল এম বসিয়ে দেই এবং আয়তনের হচ্ছে এল কিউব, কারণ আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এল ইন্টু এল ইন্টু এল, তাহলে এল কিউব, রাইট? তাহলে ঘনত্বের মাত্রা দাঁড়াবে এম এল ইনভার্স 3। ওকে, তাহলে ঘনত্ব দিয়ে চলো আমরা একটা ম্যাথ করে ফেলি। 2 মিটার কিউব আয়তনের তরলের ভর 2000 কেজি হলে তার ঘনত্ব কত হবে? তো দেখো, ঘনত্ব নির্ণয়ের জন্য আমাদের দুইটা রাশির মান দরকার হয়। একটা হচ্ছে বস্তুর ভর জানা এবং আয়তন জানা। তাহলে এখানে বস্তুর ভর দেয়া আছে 2000 কেজি, বস্তুর ভর দেয়া আছে 2000 কেজি এবং আয়তন দেয়া আছে 2 মিটার কিউব, তাই না? ওকে, তাহলে বস্তুর ঘনত্ব কত হবে? ঘনত্ব হবে 1000 কেজি পার মিটার কিউব। ওকে, 1000 কেজি পার মিটার কিউব। এবার আপেক্ষিক গুরুত্ব কি, এই বিষয়টা আমরা জানবো। আপেক্ষিক গুরুত্বকে বলা হয় স্পেসিফিক গ্র্যাভিটি। তো স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব হচ্ছে দ্য রেশিও অফ দ্য ডেন্সিটি অফ আ সাবস্ট্যান্স, অর্থাৎ কোনো বস্তুর ঘনত্বের অনুপাত টু দ্য ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট স্পেসিফাইড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে পানির ঘনত্বের সাথে অন্য যে কোনো বস্তুর ঘনত্বের যে অনুপাত, সেটাকেই আমরা বলি স্পেসিফিক গ্র্যাভিটি। অর্থাৎ এবং সেই টেম্পারেচার অ্যান্ড প্রেশারটা কত? সেই টেম্পারেচারটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্বের সাথে অন্য যে কোনো বস্তুর ঘনত্বের অনুপাতকেই আমরা স্পেসিফিক গ্র্যাভিটি বলি। তো আমরা জানি যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব, তাই না? ওকে, তাহলে অন্য যে কোনো একটা বস্তুর ঘনত্ব, ধরো হচ্ছে পানির 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব কত? 1000 কেজি পার মিটার কিউব। অন্য আরেকটা বস্তুর ঘনত্ব যদি 500 কেজি পার মিটার কিউব হয়ে থাকে, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি কত হবে ওই বস্তুটার? ওই বস্তুটার স্পেসিফিক গ্র্যাভিটি হবে 0.5 কেজি, 0.5। এবং স্পেসিফিক গ্র্যাভিটির কিন্তু কোনো ইউনিট থাকবে না, কারণ এটা হচ্ছে কোনো একটা বস্তুর, অর্থাৎ পানির ঘনত্বের সাথে কোনো একটা বস্তুর ঘনত্বের অনুপাত। যেহেতু দুইটাই ঘনত্ব, তাহলে এইটা কিন্তু একটা ইউনিটলেস কোয়ান্টিটি হবে, তাই না? ওকে, তো দেখো, বলা হয়েছে যদি স্বর্ণের ডেনসিটি 19,300 কেজি পার মিটার কিউব হয়, তাহলে এর আপেক্ষিক গুরুত্ব কত? ওকে, তো এখানে দেখো, আমরা স্পেসিফিক গ্র্যাভিটির সংজ্ঞা থেকে কি পড়েছি? আমরা পড়েছি যে পানির ঘনত্বের সাথে অন্য যে কোনো বস্তুর ঘনত্বের অনুপাত, এবং সেটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব। এবং এটা আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে স্বর্ণের আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি কত হবে? 1000 কেজি পার মিটার কিউব নিচে বসবে এবং উপরে বসবে 19,300 কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে এখানে ক্যালকুলেট করলে আসে হচ্ছে 19.3। তাহলে স্বর্ণের স্পেসিফিক গ্র্যাভিটি হবে 19.3। ওকে, তো আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা স্পেসিফিক গ্র্যাভিটি এবং ডেনসিটির মধ্যে কী ধরনের পার্থক্য এবং এই দুইটা রাশি যে ভিন্ন সেটা বুঝতে পেরেছ। তো তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।